কুলসুম, আম্মার কথায় তোমারে বিয়া কইরা যেন আসমানের চাঁদ পাইছিলাম, কিন্তু আমি ভুইলা গেছিলাম তোমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই, তাই তোমার জীবন থেকে চইলা গেলাম। আম্মার লেখা দেওয়া সম্পত্তি গুলো আমি তোমারে দিয়া গেলাম, তুমি তোমার উপযুক্ত পাত্রকে বিয়ে করে সুখী হও, আর কাবিনের ঠিকানা মতো ডিভোর্স লেটার পাঠাইয়া দিও। এবার খুশি হয়েছিস? একটা ভালো ছেলেকে তুই কষ্ট দিয়েছিস, যাকে খুশি তুই তাকে বিয়ে কর। আপামনি কই যান? হুজুরের ডিভোর্স দিতে চাই। আম্মা, আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান তুই আইছস? তোর লাগা পরানটা পুরাইতেছিল। ঢাকা থেকে একবারে চলে আসি, আমি আর ঢাকায় যাবো না। কি হয়েছে বাজান? তোর মুখটা এমন হুকনা হুকনা লাগতাছে কেন? আম্মা, আমরা গ্রামের সহজ সরল মানুষ, তুমি আমার কিল্লিগা ঢাকা শহরে পাঠাইছিলা। কেন বাজান? শহরের মানুষ তোর কষ্ট দিছে? ও আমরা গ্রামের মানুষ, আমরা শহরে বসবাস করে যোগ্য না, তার আমগরে যোগ্য ভাবেও না। তোরে আর শহরে যাইতে দিব না, গ্রামে সুন্দর একটা মাইয়া দেখা তোরে বিয়ে করাই দিব। না আম্মা, আমি বিয়া করুম না। কেন বিয়া করবি না কেন? আর কতকাল একলা থাকবো? নাতি নাতকুরের মুখ দেখবো না? আমি বিয়া করছি। বিয়া করছস? তাহলে বউ কই? বউ আহে নাই, আর কোনোদিন আইবো না। কেমন মাইয়া বিয়া করছস? আইবো না কেন? আমি গরিব, তার উপর আবার হুজুর মানুষ, তাই আইবো। যাই হোক আম্মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, তোমার সবকিছু কইতাছি, তুমি আমার একটু খাইতে দাও। তুমি কাঁদছো কেন? তোর দুলাভাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তোদেরকে আমি সব সম্পত্তি লিখে দিয়েছি, এর জন্য খারাপ ব্যবহার করেছে। দুলাভাই সম্পত্তির জন্য তোর সাথে খারাপ ব্যবহার করেছে? আমার কাছ থেকে যদি সম্পত্তি না এনে দেই, আমাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিবে বলছে। কি বলছো এসব? বড় আপু কই? পাশের রুমে দুলাভাই আর বড় আপু আছে, দুলাভাইও খুব খারাপ ব্যবহার করছে বড় আপুর সাথে। আমাকে যদি তুমি তাড়িয়ে দাও, আমি কোথায় যাবো বলো? এই, তুই কোথায় যাবে আমি কি জানি? তুই জাহান্নামে চলে যা, শুধুমাত্র তোর মায়ের সম্পত্তির জন্য। এখন আম্মু যদি তোমাকে সম্পত্তি না দেয়, আমি কি করবো বলো? ওকে এমন মার দেবো, তোর মা সম্পত্তি দিতে বাধ্য হবে। দুলাভাই, আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন, তাও আবার সামান্য সম্পত্তির জন্য। ভালো শাস্তেছো না? সম্পত্তি আমরা নেই নি, আম্মু নিজে আমাদেরকে দিয়েছে। তাহলে এক কাজ করো, ওই সম্পত্তি অন্য নামে লিখে দিতে, তা না হলে আমি তোমার বোনকে ডিভোর্স দেবো, ডিভোর্স। আপনি কোনো সম্পত্তি পাবেন না। আপু চলো, যে সম্পত্তির জন্য তোমার সাথে এরকম করতে পারে, তার সাথে তোমার থাকতে হবে না। আমি যাও। রহিম, তুই কই যাস? আমার সরকার বাড়ির দিকে যেতেছিলাম। সরকার বাড়িতে কেন? ওই সরকার চাষের থেকে কিছু জমি বর্গা নিয়ে জমি চাষ করবো। তুই জমি চাষ করতে পারবি? আম্মা, আমার তো পারতে হইব, নিলে পেট চালামো কেন? আমি কাম করে যা পাই তাই মা পোলায় ভাগ করে খামু। আম্মা, তুমি সারাটা জীবন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে কষ্ট করে আমার মাদ্রাসায় পড়াইছো, তোমারে আমি আর কাজ করতে দিব না, আমি নিজে কাজ করে তোমারে খাওয়াবো, তোমার আর কোনো কাজ করা লাগবে না। দেহ পোলার কথা, মায়ের আবার কষ্ট কি? আম্মা, আব্বা মরে যাওয়ার পর থেকে তুমি অনেক কষ্ট করছো, তোমার এখন থেকে আর কষ্ট করতে হবে না। আমি এখন থেকে গরু পালবো, জমি চাষ করবো, হাঁস মুরগি সবকিছু পালবো, আর দেখবা আস্তে আস্তে আমার দিন ভালো হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আম্মা, তুমি আমার কথা দাও, তুমি আর মানুষের বাড়িতে কাম করতে যাবে না। আচ্ছা ঠিক আছে, যাবো না।